হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। দার্জিলিং ট্রিপের থার্ড ডেতে আমরা দার্জিলিংয়ে ছিলাম না, আমরা চলে গেছিলাম টুমলিংয়ে। আর এটাই ছিল আমার পুরো ট্রিপটার বেস্ট ডে, কারণ আমি ভাবতেই পারিনি টুমলিংটা এতটা ভালো হতে পারে। যাই হোক, 5th of February আমরা সকাল সকাল দার্জিলিংয়ের রুম থেকে বেরিয়ে চলে গেছিলাম টুমলিংয়ের উদ্দেশ্যে। আর টুমলিংয়ে পৌঁছতে মোটামুটি আমাদের দুপুর 12টা হয়। টুমলিংয়ে আমাদের শিখর লজ বলে একটা হোমস্টে বুক করা ছিল। শিখর লজ বলে এই হোমস্টেটাতে পৌঁছানোর পর আমি বুঝতে পারলাম এটা কোনো হোমস্টে না, এটা স্বর্গ। আর এই হোমস্টেটার খাবারের ব্যাপারে কি বলবো, মানে আমার কাছে কোনো ওয়ার্ডই নেই যেটা দিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো যে এখানকার ওভারঅল ফুড কোয়ালিটি, সার্ভিস আর হোটেলের ডেকোরেশন কত ভালো ছিল। তো টুমলিংয়ে পৌঁছে লাঞ্চ করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা দেখার জন্য। প্রথম দিন টুমলিংয়ে আমরা চারিপাশে কিছুই দেখতে পারিনি। পাহাড় এক ফোঁটাও দেখা যাচ্ছিল না, শুধু চারিদিকে ছিল কুয়াশা আর মেঘ, ম্যাক্সিমামটাই মেঘ ছিল। আর টুমলিংয়ে আসার পথে আমরা একটা জায়গা দিয়ে আসি যেটার নাম ছিল মেঘমা। এখানে না গায়ে উপর দিয়ে রীতিমতো মেঘ চলে যায়। আমরা এখন এই মোমেন্টে আছি টুমলিংয়ে। জায়গাটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না, ভিডিও পাঠালেও সেরকমভাবে বোঝা যাবে না। এতটা অপূর্ব জায়গা আমি কখনো আশাও করিনি আমি লাইফে কখনো এক্সপিরিয়েন্স করতে পারবো। জায়গাটা নাকি নেপাল বর্ডারে। আমাকে এখন তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর। আমার চারপাশ দিয়ে শুধু মেঘ আর মেঘ, এইগুলো ব্যাকগ্রাউন্ডে যে পুরো হোয়াইট দেখা যাচ্ছে এগুলো কুয়াশা না, পুরো মেঘ। মানে আমার চারপাশ দিয়ে শুধু মেঘ যাচ্ছে, অপূর্ব। একটু শ্বাসকষ্ট হচ্ছে হালকা, আর খুবই ঠান্ডা, মানে অসম্ভব ঠান্ডা, সহ্য করা যাচ্ছে না, কিন্তু অপূর্ব এক্সপিরিয়েন্স। ভগবানকে থ্যাংক ইউ।